যারা বই পড়ি তারা সবাই কম বেশি বই উপহার পেয়েছি, কিন্তু আমি এমন একটা বই উপহার পেয়েছি যেটা পড়ার জন্য আমি আরও একটা উপহার পেয়েছি। তো কি উপহার সেটা আগে দেখে নিই। পার্সেলটা অনেক দিন ধরেই বাড়িতে ছিল, আমি কাজের জায়গা থেকে আসার পরে ভাই আমাকে দিয়েছে। অনেক দিনই খোলা হচ্ছিল না, আমি ভাবলাম যে যেহেতু বই পড়ার জন্য আমি উপহার পেয়েছি তাই আপনাদের সামনেই খুলবো। শুরুতেই দুটো সুন্দর পোস্ট কার্ড পেয়ে গেছি। আমার ভাই নাকি পোস্ট কার্ডের অভাবে চিঠি লিখতে পারে না, তাই ভাইকে দিয়ে দেব। অ্যান্ড দ্য অ্যামেজিং থিং ইজ, এখানে রয়েছে কালি, এখানে জাপানিজ ভাষায় কিছু রয়েছে, এবং এটা হচ্ছে মৃন্ময়ী। মানে এটাকে নিয়ে আমি যখন কোথাও ছাপ মারবো সেটা মৃন্ময়ী হবে। খুবই একটা অদ্ভুত এবং দারুণ একটা অনুভূতি এটা। এতদিন পরে আনপ্যাক করার জন্য কালিটা শুকিয়ে গেছে, আনফর্চুনেটলি একটা নতুন কালি আনবো, এবং মৃন্ময়ীকে জাপানিজ ভাষায় কী করে লেখা হয় সেটা আমি অবশ্যই দেখব। থ্যাংক ইউ সো মাচ ভাই এই গিফটটা আমাকে দেওয়ার জন্য, কারণ এটা কাঠের খোদাই করা, নিজের হাতে নিজের যত্ন ভালোবাসায় বানানো, এবং এইরকম ভালোবাসা দিয়ে মোড়া গিফট পেতে কার না ভালো লাগে। এবার আপনাদের দেখায় যে বইটা পড়ার জন্য আমি এই গিফটটা পেয়েছি, সেটা হচ্ছে গল্প কৌতুকে রবিতীর্থ মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়ের লেখা। অ্যাকচুয়ালি বইটা আমি পড়ে মৃত্যুঞ্জয়কে ফিডব্যাক দিয়েছিলাম, কিন্তু আমার ভিডিও বানানো হচ্ছিল না। আমি বলে রাখি এই প্রচ্ছদ এবং এর ভেতরে যত ইলাস্ট্রেশন আছে যেগুলো আপনারা এই মুহূর্তে দেখছেন সেগুলো সব মৃত্যুঞ্জয়ের হাতে আঁকা, এবং প্রত্যেকটা গল্পের সাথে এই ছবিগুলো খুব সুন্দরভাবে খাপ খায়। গল্প বললেও এটা আসলে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে পড়া প্রাক্তনীদের নিজের জীবনের অভিজ্ঞতা, এবং সেটাই এই গল্পের বিশেষত্ব বা এই বইয়ের বিশেষত্ব, যে এখানে যা আছে তা কোনো কল্পনা কাহিনী না, সব বাস্তব কাহিনী। এবং যেটা আমার এই বইয়ের ক্ষেত্রে সব থেকে সুন্দর লেগেছে সেটা হচ্ছে সূচিপত্র। কারণ সূচিপত্রটা যদি আপনারা দেখেন এই মুহূর্তে, প্রত্যেকটা রবীন্দ্রসঙ্গীতের নাম নিয়ে লেখা, মানে দেওয়া সূচিপত্রের গল্পের নামগুলো, এবং প্রত্যেকটা সুন্দরভাবে মিলে যায়। আমার এত ভালো লাগছিল সূচিপত্রটা দেখেই। মানে রবীন্দ্রনাথকে বাঙালির জীবন থেকে বাদ দেওয়া তো অসম্ভব, এবং শান্তিনিকেতন নিয়ে বিশ্বভারতী নিয়ে আমাদের প্রচুর কৌতূহল থাকে। এই বইটা সেই কৌতূহল কিছুটা মেটানোর কাজ করবে। সেখানকার ছাত্রছাত্রীদের জীবনধারা বা তারা কিভাবে জীবন কাটিয়েছে সেটা পড়তে গিয়ে হয়তো আপনারা যারা শান্তিনিকেতন গেছেন, আনফর্চুনেটলি আমি এখনও যাইনি, বা যারা বিশ্বভারতীতে পড়েছেন তারা কোথাও একটা কানেকশান খুঁজে পাবেন। তো এই গল্পগুলোর আমি পুরো বইটাই পড়েছি, বইটা ভালোও লেগেছে। প্রথম 2-3টে গল্পে আমার মনে হয়েছে যে ঠিক জমছে না, বোধহয় আরেকটু বেশি এলিমেন্ট দিলে ভালো হতো। বাট যেহেতু এটা ইন্টারভিউ নিয়ে লেখা বিভিন্ন মানুষের, তো তারা যেটুকু গল্প দিয়েছে সেটুকুই এখানে এসেছে। কিন্তু কিছু জায়গা রয়েছে যেখানে যিনি বলেছেন প্রাক্তন বা প্রাক্তনী, তিনি খুব সুন্দরভাবে তাদের সময়ের গল্পটা দিয়েছেন, কথাগুলো বলেছেন, গল্পটা পুরো কম্প্যাক্ট ওয়েতে এসেছে, এবং মৃত্যুঞ্জয় সেটা তার লেখনের গুণে আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো সেই জায়গাগুলো আমার মনে হচ্ছিল যে একটা আলাদা প্রাপ্তি দিচ্ছিল। শান্তিনিকেতন না গিয়েও, বিশ্বভারতীতে না গিয়েও আমি যেন কিছু একটা দেখতে পারছিলাম, একটা কল্পনার দৃশ্যপটে কিছু আঁকা হচ্ছিল। তো সেই জায়গার থেকে এই বইটা আমার ভালো লেগেছে। আমার মনে হয় আপনারা যারা বিশ্বভারতীর প্রাক্তনী বা যারা শান্তিনিকেতন বিশ্বভারতী নিয়ে বেশ অবসেসড, তারা এই বইটা পড়ে দেখতে পারেন। লালমাটি থেকে প্রকাশিত হয় এই বইটা, এবং ম্যান্ডেটারি না যে আপনাকে অবসেসডই হতে হবে। ছোট ছোট গল্প আপনি চাইলে পড়ে দেখতেই পারেন। আমার মতন মানুষও যারা কখনো শান্তিনিকেতন বা বিশ্বভারতীতে যাননি, বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। এবং ওই যেটা বললাম, ছোট ছোট গল্প, সুন্দর একটা জীবন দিয়ে, ছাত্রছাত্রীদের জীবন, প্রাক্তনীদের জীবন, বা কখনো মৃত্যুঞ্জয়েরই নিজের স্মৃতি নিয়ে রয়েছে। বইটা ভালো লাগার কারণ হলো যেভাবে লিখেছে, সত্যিকারের ঘটনাগুলোকেও এমনভাবে গল্পের আকারে লেখা হয়েছে, সেটা অনেকটা বেশি ভালো লাগার কাজ করেছে। আর নেগেটিভ দিক যদি আমি বলি, সেটা হচ্ছে 2-3টে গল্পে আমার মনে হয়েছে যে আরও এলিমেন্ট থাকলে ভালো হতো। তবে অবশ্যই নিজের থেকে এলিমেন্ট যেহেতু জোগাড় দেওয়া যাবে না, বা প্রাক্তনীরা দেননি, কিছু একটা হয়েছে, আমি সেটা নিয়ে ঠিক জানি না। 2-3টে আমার গল্প মনে হয়েছে যে পড়ে আশ মিটলো না, আর একটু কিছু দরকার ছিল। আজকের ভিডিও এখানেই শেষ হলো। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।